ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য যে লিগ্যাল প্রোটেকশনটা দরকার সেটা আমাদের দেশে খুবই অভাব। প্রায় শতাধিক সাংবাদিকদের হত্যা মামলার মধ্যে জড়িয়ে রেখেছে। হ্যাঁ, একটা মামলার আসামি হচ্ছে 100, 200 বা 150, ওর মধ্যে 77 নম্বরে একটা সাংবাদিক, সে হত্যা মামলা। তত্ত্বাবধায়ক সরকারের আমলেও একটা অনিশ্চিত পরিবেশ ছিল, বাট এখন জিনিসটা আরেকটু গুছিয়ে আসছে বলে আমার ধারণা। সো উই আর মাচ মোর অন এ স্টেবল গ্রাউন্ড আমার মনে হচ্ছে। সেলফ সেন্সরশিপটা কমে আসছে, আরও আসবে। আমি যে কথাটা আগে বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য যে লিগ্যাল প্রোটেকশনটা দরকার সেটা আমাদের দেশে খুবই অভাব। অর্থাৎ আমাদের যে যেমন ডিফরমেশনের যে আইন আছে, এটা এত অপব্যয় হয়, অপব্যয় মানে অপব্যবহার হয় যে কোনো লোক গিয়ে একটা মামলা করে দিল এবং সেটা গ্রহণও করলো। তো এই জিনিসটাকে বন্ধ করতে হবে। এবং আমি মনে করি যে সাংবাদিক ইউনিয়ন, আমরা যারা এডিটর্স অর্গানাইজেশন আছি, আমরা চিফ জাস্টিসের সঙ্গে দেখা করে তাকে বলা যে দি ইউজ অফ ডিফরমেশন। এখন ধরেন এই মুহূর্তে প্রায় শতাধিক সাংবাদিকদের হত্যা মামলার মধ্যে জড়িয়ে রেখেছে। হ্যাঁ, একটা মামলার আসামি হচ্ছে 100, 200 বা 150, ওর মধ্যে 77 নম্বরে একটা সাংবাদিক, সে হত্যা মামলা। এখন এই যে মামলাটা মানে গ্রহণ করলেন, সেখানে তো কোনো একটা প্রমাণও করার চেষ্টা হলো না যে আচ্ছা এই সাংবাদিকটা কি তখন ঢাকায় ছিল না ঢাকার বাইরে ছিল, যেখানে ঘটনা ঘটছে তার সঙ্গে সম্পর্ক কী। তো এই যে আইনের প্রয়োগ, আমি মনে করি স্বাধীন সাংবাদিকতার জন্যে একদিকে যেমন পলিটিক্যাল টলারেন্স দরকার, অন্যদিকে জুডিশিয়াল সাপোর্ট আমাদের খুব দরকার। দেয়ারফর একটা ডায়ালগ উইথ দ্য জুডিশিয়ারি, উইথ দ্য জার্নালিস্ট কমিউনিটি খুবই প্রয়োজন। এবং এটা হলে ইনভেস্টিগেটিভ জার্নালিজম করাটা আরও সহজ হবে। একটা স্পেসিফিক ঘটনা কিভাবে ঘটেছে আমি তো সেটা জানি না, কিন্তু জেনারেলি স্পিকিং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট যারা এই কাজটা নেন তাদেরকে অবশ্যই প্রতিষ্ঠান থেকে সহায়তা করতে হবে। এবং আমাদের ডেইলি স্টারে ওয়েনএভার একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম একটা স্টোরি হয়, the institution and the editor himself stands with the reporter. আমরা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকি, আমরা যেন এটা সঠিক তথ্যভিত্তিক একদম মোস্ট মানে মডেল এথিক্যাল জার্নালিজম যেন হয় সেটা আমরা এনশিওর করি। বাট তারপরেও প্রতিষ্ঠান তার রিপোর্টারের পাশে অবশ্যই থাকবে, সম্পাদক অবশ্যই থাকবে। I mean, as Zafar said, that the publisher must also be fully supportive of the editor. The relationship between the publisher and the editor has to be on the basis of journalistic values. So when a newspaper reports something, ultimately the pressure comes on the publisher. So that relationship must exist. At the moment, in Dhaka, we are working on a code of conduct for owners or publishers and a code of conduct for editors, so that we have a mutually, supportive relationship. We are in the process of working on that. 72 সনে সাংবাদিকতায় প্রবেশ করি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, এবং পরবর্তীকালে আমরা ডেইলি স্টারের উদ্যোগের মাধ্যমে আমি আবার প্রবেশ করি 91 সনে। আমাদের প্রথম থেকেই এইটাই আমাদের নীতি ছিল যে ইন্ডিপেন্ডেন্স অফ দি এডিটোরিয়াল ইনস্টিটিউশন। এবং আমি মনে করি ডেইলি স্টার এবং প্রথম আলো আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছি, দি রোল অফ দি ইনস্টিটিউশন অফ দি এডিটর। আপনি যেটা বলছেন যে এটার ঘটেছে, এটা নিম্নমানের দিকে গেছে বা এটা ইরোশন হয়েছে, এটা খুবই সত্য হতে পারে, কিন্তু আমাদের স্ট্রাগলটা এটা একদম বিপরীতে। এবং আশা করি জনগণের ওইটুক আস্থা আমরা অর্জন করতে পেরেছি।